কয়তলা ধান উঠলাম। কেমন আছো বন্ধুরা সবাই? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা তো মোটামুটি 5 তলা উঠতেছি বন্ধুরা, এই জন্য দেখো হাঁপিয়ে গেছি। তোমাদের সাথে কথা বলতে পারতেছি না সেভাবে। এখানে হচ্ছে 3 পিস বানাতে দিয়েছি, সেই 3 পিসটা হচ্ছে মাপ দিতে আসছি। সবাই মিলে চলে এসেছি, পাইছি বাবা। এই দেখো পেয়ে গেছি। ঠিক আছে, ভিতরে গিয়ে কথা বলছি। তো ফাইনালি দেখো চলে এসেছি, সবাই বসে আছি। অনেক সুন্দর লাগতেছে দেখো। ভাবি এটা কি মাছ গো? কি মাছ? খুব সুন্দর লাগতেছে। ভাবের বাসায় আসছে, সেই ভাবের বাসায় খুব সুন্দর লাগছে না? দেখো গাছটা খুব সুন্দর লাগতেছে। তো সবাই মিলে কিন্তু চলে এসেছি এই যে ভাবির বাসায়। তো যে বসে আছি, তো মাপ দিব আর কি, আমি দেবো। তারপরে আরও হচ্ছে কয়েকটা ভাবি এসেছে, তো দিদি এসেছে, ওরা সবাই মাপ দিবে। আর এখানটাই দেখো কি সুন্দর কবুতরগুলো, দেখো গাছের চালে সারিবদ্ধ হয়ে একদম বসে আছে, দাঁড়িয়ে আছে। তো আমি কিন্তু এটাকে মিস করিনি, এটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই কবুতরগুলোকে। খুব ভালো লাগছিল। আর এই পিছনে দেখো ভিউগুলো জানলা দিয়ে দেখছিলাম, এত সুন্দর লাগছিল। কতগুলো ডাব গাছ দেখতে পাচ্ছ তো, কি সুন্দর হেলে দুলে একদম বাতাস খাচ্ছিল, বেশ ভালো লাগছে। তারপরে দেখো ভাবি এখানে কতগুলো ড্রেস বানিয়ে রেখেছে ওনার মেয়ের জন্য। তো আমরা সবাই ড্রেসগুলো দেখছিলাম আর ভাবছিলাম আমার যদি একটা মেয়ে থাকতো, আমি এই ভাবির থেকে ড্রেসগুলো বানিয়ে দিতাম। তো আমার সাথে যারা দিদিরা আছে ওরা কিন্তু হচ্ছে এই ড্রেসগুলো খুবই পছন্দ করেছে, বা ওনাদের মেয়ের জন্য কিন্তু বানাবে বলে সিদ্ধান্ত কিন্তু করেছে। তো যাই হোক, খুবই ভালো লাগছিল আমার কাছে। তো ভাবিকে বলছিলাম, তো সবগুলো আমাকে এভাবে দেখাচ্ছিলো, আর কি হাসাহাসি তো হচ্ছিলো বলার বাইরে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর করে ড্রেসগুলো বানিয়েছে না, একদম মনে হচ্ছে রেডিমেড কেনা যেন, এরকম মনে হচ্ছে। খুবই ভালো লেগেছে। তো তারপরে কিন্তু দেখো আমরা হচ্ছে যাচ্ছিলাম, এখন হচ্ছে চলে যাচ্ছি। সবাই মিলে কিন্তু বসে একটু আড্ডাও দিলাম, যেহেতু চলে এসেছি যখন, তো একটু বসে গেলাম আর কি। তো ভাবির একটু কিছু কাজ ছিল, তাই হাতের কাজ করে নিল। আর আমরা হচ্ছে সব জামা কাপড়ে সব মাপ টাপ দিয়ে তারপরে এখন চলে যাচ্ছে। এই যে কিছুক্ষণ বসেছিলাম, ভাবি হালকা করে ঝাপসা একটু নাস্তা দিয়েছিল, যদিও আমরা নাস্তা খাবো না, খুব আর্জি জানিয়েছিলাম। তো তারপরে ভাবি কিন্তু মানেনি, আমাদেরকে কিন্তু হচ্ছে নাস্তা খাইয়েছে। তো এই যে দেখো সবাই মানে যার জন্য রেডি। তো আমি কিন্তু একটু কথা বলছিলাম। আর ভাবিটা বেশ ভালো, খুব ভালো মনের মানুষ, আমাদেরকে মানে খুবই করে আর কি। যখনই দেখে যে আমরা বসে আছি পরীক্ষা দিতে এসে, মানে ছেলেরা পরীক্ষা দিচ্ছে, আমরা বসে আছি, তো ভাবির বাসা আবার কাছে, তো ভাবি কিন্তু আমাদেরকে নিয়ে যায়। তো বসে থাকে, আগে কখনো যায়নি, তো এখন যাই আর কি, এখন যাই। আর এটা হচ্ছে, তো এখানে হচ্ছে ভাবির মেয়ে পড়াশোনা করে, তো তার সেই স্কুলের পিছন সাইডটা তো আমরা দেখবো বলে এসেছিলাম। আর দেখো কি সুন্দর সিনারি, পুরানা বিল্ডিং দেখতেই পাচ্ছ। তো এটাকে বলা হচ্ছে কেল্লারপুর। তো সেই কেল্লারপুর হচ্ছে আমরা এসেছি একটু, মানে এখান দিয়ে আর কি স্কুলে যাব আমরা হেঁটে হেঁটে। তো হেঁটে হেঁটে দেখবো আর হচ্ছে স্কুলে যাবো, এই জন্য হচ্ছে আমরা কিন্তু আর এই তো মিশুকও নিইনি, আর হচ্ছে অটো নিইনি। তো এখানে দেখো হাঁটছিলাম আর দেখছি। তো তোমাদের সাথেও কিন্তু একটু শেয়ার করেছি, কারণ খুবই পুরোনো বিল্ডিং, পুরোনো আমলের এগুলো সব দেখতে পাচ্ছ। বিল্ডিং দেখে কিন্তু টের পাওয়া যাচ্ছে এগুলো সব পুরোনো দিনের। আর পাশে যে দেখতে পাচ্ছ কি সুন্দর এই যে গাছ, সবুজ গাছগাছালি, সুন্দর ভিউ, অনেক সুন্দর লেগেছে। আর খুবই ঠান্ডা ঝিরঝির বাতাস ছিল, মানে যদি কাজ না থাকতো তো তাহলে মনে হয় এখানে একটু আমরা বসে থাকতাম, এরকম একটা পরিবেশ। তো সবাই কিন্তু একটু ঘোরাফেরা করে দেখে তারপরে দেখো আমরা এখন যাচ্ছি, এই যে বাইরের দিকে যাচ্ছি, তো রাস্তার দিকে। আর যে পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্কুল। তো
তো যাই হোক ভালোই হাঁটাহাঁটি একটু ঘোরাঘুরি হলো আর কি। তো তারপরে হচ্ছে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো এই যে দেখো বেরিয়ে চলে এসেছি, এই যে যাচ্ছি। আর দেখো মুখের কি অবস্থা, রৌদ্রের ভিতরে ঘেমে একদম একাকার অবস্থা, কালো কালো লাগছে। আর কালো কালো লাগবে কি, কালো মানুষ তো কালোই লাগবে, কি বলো বন্ধুরা। তো দেখো আমরা মেন রোডে এখনও উঠিনি, উঠবো আর কি। তো তার আগে একটু হাঁটছি আর কি। তো হেঁটে না আমরা মেন রোড দিয়ে একটু যেয়ে আবার ভিতর দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছিলাম স্কুলটাতে। তো ভালোই হলো, আজকে একটা নতুন রাস্তা দেখলাম। এই যে দেখো একদম মনে হচ্ছে যে গ্রাম গ্রাম, একদম গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। তারপর কিন্তু চলে আসছি দেখো বাসাতে এসে একটু রেস্ট করে, তারপর হচ্ছে স্নান টান সেরে দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম। তো ডাল হয়ে গেছে, ডাল একটু সিদ্ধ করে রেখে গিয়েছিলাম, আর একটু সিদ্ধ করে ডালটা নামিয়ে নিয়েছি। আজকে হচ্ছে সোমবার অ্যাঙ্কার ডাল রান্না করেছি। আর এখানে হচ্ছে অ্যাঙ্কার ডালেরই বড়া করছি, ভালো লাগে অ্যাঙ্কার ডাল খেতে। তোমরা কে কে খাও, কে কে পছন্দ করো আসলে জানি না, তবে অ্যাঙ্কার ডাল কিন্তু খুবই ভালো লাগে আর কি। দামে কমের জন্য না, খেতে ভালো লাগে তাই আর কি। দেখো বড়াগুলো ভাসছে একদম মরিচ টরিচ ঝালে নুনে টকটকা করে। শিব আবার খুব ঝাল পছন্দ করে, তো ওর জন্য একটু ঝাল দিই আর কি, বেশ ভালো লাগে। যেহেতু আজকে সোমবার পেঁয়াজ দেবো না, এই জন্য একটু ঝাল টাল দিয়ে মানে বড়াটা ভাজছি। আর কিছু বড়া এক্সট্রা ভেজে রেখে দেবো, সেটা হচ্ছে একটু রসা করবো আর কি। তো দেখো একটা হচ্ছে বেগুন ছিল, পটল ছিল, এগুলো সব শুকিয়ে যাচ্ছিলো। বাজার মাঝে মধ্যে আনলে না মানে খেতে খেতে না অনেকগুলো শুকিয়ে যায়। তো সবগুলো একসাথে সুন্দর করে দেখো ভাজা করে নিচ্ছিলাম। তো তারপরে এই যে এখানে দেখো আলুর আর হচ্ছে বড়ার দিয়ে রসা করছি। তো সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছে, যে দেখতেই পাচ্ছ কষানো কিন্তু হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এত খেতে টেস্টি হয়েছিল এই রসাটা, কি বলবো তোমাদের। কেমন আছো? এখন হচ্ছে তো সন্ধ্যার পরপরই গিয়েছিলাম, কিছু বাটিকের কাপড় হচ্ছে শর্ট হয়ে গিয়েছিল। তো বাটির কিছু আমি এনেছিলাম অনেকগুলো, তো সেগুলো সব বিক্রি হয়ে গেছে। তো তারপরে কয়েকটা বাটি আনলাম। তো কেমন লাগছে বন্ধুরা একটু দেখে বলো তো দেখি। আর তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর অবশ্যই আমি তোমাদের ঠিকানা পৌঁছে দেবো। দেখতে পাচ্ছ বাটিতে 3 পিস। তো 3 পিস কিন্তু আরও আছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিতে হবে, ভালো করে শেয়ার করে হয়নি, আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো সেগুলো করে তো এই যে বাটি এনেছি, বাটিটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ওখানে আবার হচ্ছে বাটি